হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি নার্গিস চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি কুকিং ব্লগ শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা আমি ঝটপট বানিয়ে নিলাম গরুর মাংস আলু দিয়ে ভুনা। তো এই রেসিপিটা কীভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমি যেহেতু গরুর মাংস দিয়ে এটা বানাবো, সেই জন্য আমি এখানে 500 গ্রাম মতো গরুর মাংস নিয়েছি। এটা ছোটো ছোটো পিস করে এইভাবে কেটে নিয়েছি। তো এবার এই মাংসটার উপরে দিয়ে দিলাম কেটে রাখা কিছু 3-4 পিস পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2-3 চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণ আদা রসুন যেহেতু এটা গরুর মাংস, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ রিফাইন তেল। দিয়ে এটা হাত দিয়ে ভালো করে চটকে চটকে এইভাবে অনেকক্ষণ ধরে কিন্তু মিক্স করে নেব আমি। তো পুরোপুরি মিক্স করা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1 গ্লাস মতো পানি। আমি আমার হাতটা কিন্তু কড়ার মধ্যেই ধুয়ে নিচ্ছি, কারণ আমার হাতে অনেকগুলো মশলা লেগেছিলো। তো বন্ধুরা, এবার এটাকে আমি 10-20 মিনিটের মতো ঢেকে দেবো। বন্ধুরা, মাংসটা এখন সাইডে হোক, এবার আসে আটাটা ছেনে নেওয়ার পালা। তো এই আটা দিয়ে কিন্তু আমি সবসময় রুটি বানাই। এই আটা দিয়ে রুটি বানালে রুটিটা খুবই ফুলে ফুলে ও নরম তৈরি হয়, সেই জন্য আমি এই আটাটা দিয়ে রুটি বানাই। তো এখন আমার আটা ছানা পুরোপুরি কমপ্লিট, একদম ডো বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই ডোগুলো ভালো করে বেলে বুলে নিয়ে এরকম একটা কালো কুচকুচে তাওয়ার উপরে দিয়ে ভালো করে এবার রুটিগুলো তৈরি করে নেব। আর রুটির এপিট ওপিট উল্টে আমি দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল। তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো, কারণ আমার কাছে এখন ঘি নেই, সেই জন্য আমি এখানে সাদা তেল ইউজ করছি। তো বন্ধুরা, এবার আমি খুন্তি দিয়ে রুটির এপিট ওপিট ভালো করে এইভাবে চেপে চুপে সেঁকে নেব। তেল হোক বা ঘি যা দিয়েই পরোটা বানাবে, কিন্তু পরোটা খেতে কিন্তু এইভাবে বানালে খুবই দারুণ লাগে। তো ঘি দিলে একটু বেশি স্বাদ লাগে। তো যাই পার হোক, এখন নেই তো কী করা যায়, নি মামার থেকে কানা মামাই ভালো। তো এখন আমার পরোটাটা করা পুরোপুরি কমপ্লিট। এটা একটা আমি হটপটে দিয়ে ভালো করে ঢেকে দেবো। হটপটে রাখার কারণ হচ্ছে এটা অনেকক্ষণ ধরেই কিন্তু গরম থাকে ও নরম থাকে। তো বন্ধুরা, এবার আসে মাংসটা কষানোর পালা। মাংসটা দেখতেই পাচ্ছ একদম পানি শুকিয়ে কমে এসছে। তো এটাতে কিন্তু তেল ছেড়ে গেছে। তো এটাতে আমি 1 চিমটে মতো গরম মশলা দিয়ে আবারও কিন্তু ভালোভাবে এইরকম নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, আমার এখন গরুর মাংস কষানো সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো এটাতে আলু। আমি আলুটা কিন্তু ছোটো ছোটো পিস করে অনেকক্ষণ আগে থাকতেই কেটে রেখেছিলাম, ধুয়ে ধুয়ে একদম রেডি করে। তো এবার আমি এই মাংসের মধ্যে আলুটা দিয়ে এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজা ভাজা মতো কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে আলু এখানে নাও দিতে পারো, আমি এখানে আলু অ্যাড করলাম। সে যাই পার হোক, এখন আমি আলু ও মাংস পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে এটাতে দিয়ে দেবো 1 থেকে 2 গ্লাস পর্যন্ত পানি। আমি কিন্তু খুন্তি ধুয়ে ভালো করে একদম পানিটা দিয়ে দিয়েছি, খুন্তিতে কিন্তু অনেক মশলা লেগেছিল। তো এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 10-15 মিনিট। 10-15 মিনিট পর দেখতেই পাচ্ছ একদম মাংস আলুটা সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে এসছে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে এইভাবে নেড়ে নেব। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি মাংসের ভুনা কিন্তু একদম কমপ্লিট আলু দিয়ে। তো বন্ধুরা, এটা আবার আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা সুস্বাদু হতে পারে। গরম ভাত ও রুটির সাথে খেলে কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা, আমি এই গরুর মাংস আলুর ভুনাতে তেল ও মশলা কিন্তু খুবই কম ইউজ করেছি, সেটা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে দেখেই কিন্তু বুঝতে পেরেছো। তো বন্ধুরা, সাধারণত এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তাহলে চলো যাওয়া যাক এখন ঘরে। আমার মেয়েরা কিন্তু অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য বসে আছে। তোমরাও কারা কারা খাবে অবশ্যই চলে এসো। আমরা সকলে মিলে খাবো। তাহলে চলো যাওয়া যাক এখন ঘরে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই এখন বাজে হচ্ছে রাত 9টা। আমি এখন হটপট নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে পরোটার হটপট। এখানে রয়েছে 7 থেকে 8টি মতো পরোটা। তো বন্ধুরা, এইরকম আরও অনেক রেসিপি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।